টেবিলের পরে আমার চাকু মাকু দেখেছি, ওই চাকু দিয়ে ওর পেটে আমি মেরেছি। আপনারা হলে কি করতেন? আমার আমার ওই বন্ধুর নাম তৌফিক। আমি তৌফিকই মেলাদিন ধরে, আমার বাড়িওয়ালা মেলাদিন ধরে সন্দেহ করি আমি। তা আমি সন্দেহ করার থেকে ওরা মনে করেন আমি ইতি গেছি, দোকানের দিকে গেছি, দোকানের থেকে মনে করেন আমি ভ্যান নিয়ে বাড়ি আইছি। আসার পরে ভ্যানটা আমি ওখানে থুয়ে দিয়ে এবার বাড়ির দিকে আমি আইছি, এসে দেখছি ঘর আগলা অন্ধকার, কাল সন্ধ্যের সময় কারেন্ট আছে আলো দিনে। তা আমি এবার মনে করলাম বাইরে বাইরে গেছে বাড়িওয়ালা, এবার ওই বাইরে উকি মেরে দেখছি পাইনি। রান্নাঘর সেখানে আমি ঠেলা মারবো, সেখন দেখি রান্নাঘর খুলছে না। রান্নাঘরের ওখানে ছিল আমার বাড়িওয়ালা। এবার বাড়িওয়ালা পুড়িয়ে গেছে, আমি জোরে ঢাকি আমার সাথে হাতে পুড়িয়ে যাওয়ার পরে তা আমি কিছু তুই রাত্রি কেনে কি, তা আর কথা ভয় হচ্ছে না আমার বাড়িওয়ালা। তা ফট করে তৌফিক আমার যে বন্ধু, ও তৌফিক কচ্ছে ভাই আমি একটু পাতা নিতে আইছি। তা আমি বলছি তুই পাতা নিতে আইসি এ আমার বাড়ি কেন, তুই না করলি বাড়ি আমি, তা তুই কি করে পাতা নিতে আইসি? আমার গা হাত পা ওই সময় অটো কাঁপছে স্যার আমার। আর আমি ওই সময় তৌফিক কলে ভাই আমি ওই বাগানে যাচ্ছি, বাগানে যাওয়ার কথা কয়ে মনে করেন চলে গেছে ও বাড়ি। আর আমি মনে করেন বাড়িওয়ালা সন্ধ্যা মনে করে আমি বাড়িওয়ালা ধরে পিটোইছি, ঘুষোইছি কিলোই কিলোই ঘুষে। এবার আয়না ছিল স্যার, আয়না দিয়ে আমি মাথায় একটা বাড়ি মারিছি। মারার পরে এবার তৌফিকের আমি ডাক দিয়েছি ফোন দিয়ে, সেখানে লোকজন আমার বাড়ি এক গাদা। এবার মনে করেন তৌফিকে ডাক দিয়ে করছে তৌফিক আমার বাড়ি আইদিন ভাই। এবার আসলে ওর মামার নিয়ে, তা আমি করছি মামা এই তৌফিক যে কাজটা করলে মামা ঠিক করলে মামা? তৌফিক কি বাড়িওয়ালা, সেখানে ওই তৌফিক এইসে বাড়িওয়ালা কথা বলছে, বলার সাথে সব তৌফিক আমার বাড়িওয়ালা দোষ দিলে কষছে, তোর বউ আবার কইছে আমার ভালোবাসি হ্যান ত্যান, বুঝতে পেরেছেন স্যার? এইভাবে বলিয়েছে, বলার সাথে সাথে ওরা সব আমার বাড়িওয়ালা দোষ দিয়ে মনে করে সব চলে যাচ্ছে যার মতন যা। আমার কাকিও কষছে, কি হয়েছে বল বল, বললে না। তো সবাই চলে গেল স্যার, বুঝতে পেরেছে? যার পরে রাত এবার বাড়ি এলাম, আমি করছি রিয়া সত্যি কথা বলতে যে কি হয়েছে, বলছে না স্যার। তা আমি বলছি তাহলে ঘুমো তুই, তোর আমি চৌকি দিই না, তোর দিকে গ্যারান্টি আসতে গোলায় দড়ি দিতে পারিস। আর আমি সারা সাত না, রাত সেখান 2-3টে বাজে আমি বলছি ঘুমোই পড়েছে স্যার। তার পাড়গুলো উন্না ছিল, তো উন্না আমি ফেলে সাথে টাঙা দিতে গেছি, আমি গলায় দড়ি দেবো স্যার। এবার রিয়া ওই সময় আমার পায়ে ধরেছে, ধরে করছে শোনা আমি সত্যি কথা বলবো সকালবেলায়, তুমি ওই সম্রাট তৌফিকের কবা কোরআন শরীফ সত্যি। আর আমি কোরআন শরীফ, আমার বাড়ির পাশে একজনের আছে কাকি হয় আমার, সেই কোরআন শরীফ নিয়ে আইসে, নিয়ে আসার পরে সে কোরআন শরীফ উজু মুজু করে 3টে এসে মনে করেন ওই কোরআন শরীফ আমার ওই কাকের হাতে সব ছুঁয়ে বলছে আমার বাড়িওয়ালা তুমি যেদিনকে বারাকপুরি গেছাও সেদিনকে আমার ঘরের মধ্যে ফেলায় যা যা করতে হয় সব করিয়েছে, আমার মনে করো একেবারে নষ্ট করে দিয়েছে মনে করে। তারপরে আমি তবিকে জিজ্ঞেস করছি এ ভাই তুই না আমার বাড়িওয়ালার মুখের দিক তাকাস নে, তোর না দিল কেটে না তোর খাওয়াইছি আমি, আমার বাড়ির ভাত না তোর আমি খাওয়াই, আমি গোশ কিনে নিয়ে আসলে সেই গোশ তোর খাওয়াই। তা তবি আর কথা বলছে না স্যার, আমি মনে করেন বলতেই আছি, আমি সে ভাই তুই কি ক্ষতি করলে আমার না ছোটটা ছেলে, তুই ক্ষতিটা করতে পারবি তুই, নিজের কাছে তোর প্রশ্ন আসেনি। এবার আমি ওই দেখি আমি মাথায় আমার কাজ করছে না স্যার, এবার টেবিলের পরে আমার চাকু মাকু দেখেছি, ওই চাকু দিয়ে ওর পেটে আমি মেরেছি। মারার পরে ও পুড়ে গেল, পুড়ে যাওয়ার পরে সবাই ওর নিয়ে হাসপাতালে যাচ্ছে, আর আমি ওখান থেকে পলাই গেছি স্যার। আপনারা হলে কি করতেন? এবার টেবিলের পরে আমার